2025 সালে এসে যারা আপডেট মোটরসাইকেল কিনতে চাচ্ছেন, আমরা বেশ কিছুক্ষণ এই বাইকটি রাইড করেছি এবং এই বাইকটিতে আমরা বেশ কিছু ফিচার দেখেছি। আমি যতবারই ব্রেক করেছি যে কোনো সিচুয়েশনে আমি আসলে খুব মজা পাচ্ছি ব্রেক করে। এই বাইকটি চালাতে আমাকে একদমই ব্যাক পেন পেতে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন। সো আমরা আজকে R15M মেটালিক গ্রে সিলভার কালারের এই অসাধারণ বাইকটির একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা এই বাইকটি হাইওয়েতে রাইড করব এবং আপনাদেরকে জানাবো এই বাইকটির কতটুকু কমফোর্টেবল, এই বাইকটি কাদের জন্য এবং কাদের জন্য নয়। তো চলুন, লেটস গেট স্টার্টেড। সো দেখতেই পাচ্ছেন আমরা আজকে R15M ইন্ডিয়ান ভার্সনের আইকনিক পারফরমেন্সের একটি বাইক নিয়ে বের হয়েছি এবং এই বাইকটির রিভিউ আমরা করছি। সো আসলে এই বাইকটি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আসলে প্রথমেই আমাকে বলতে হবে যে এই বাইকটি আসলে খুবই কমফোর্টেবল। আমার আসলে খুবই ভালো লাগছে। এর অন্যতম কারণ হচ্ছে এই বাইকটির ইঞ্জিন এবং এই বাইকটিতে কুইক শিফটার রয়েছে। গিয়ার শিফটের জন্য আসলে খুব বেশি একটা প্যারা খেতে হচ্ছে না। আমি অনেকক্ষণ ধরেই রাইড করছি, আমি আসলে বাইকের যতই রাইড করছি ততটা আসলে ফ্যান হয়ে যাচ্ছি বলা যেতে পারে। প্রথমেই আমরা এই বাইকটির লুকস নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন এই বাইকটি সিলভার এবং ব্ল্যাকের একটি অসাধারণ লুকস কিন্তু এই বাইকটির মধ্যে রয়েছে। পাশাপাশি এই বাইকের রিমের কালারটা দেখতে পাচ্ছেন, একদম ব্লু কালারের একটি রিম রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এই বাইকের মধ্যে কি কি ফিচার আছে, কি ধরনের আপডেটেড ইউজ করা হয়েছে বাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকে একটি টিএফটি মিটার রয়েছে এবং এই মিটারটিতে কিন্তু বেশ কিছু ফিচার রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে মিউজিক রয়েছে, নেভিগেশন রয়েছে, নোটিফিকেশন রয়েছে, আছে ওয়েদার এবং মেনু, অনেক ধরনের ফিচার কিন্তু এখানে আছে। এই বাইকের এলইডি লাইট নিয়ে কথা বলবো। ডে টাইম এলইডি, সো এটি দিনে এবং রাতে সবসময় এই লাইটটি জ্বলতে থাকবে। এবং এই বাইকটিতে সামনে যে সাসপেনশনটি রয়েছে, এই সাসপেনশনটি হচ্ছে ইউএসডি সাসপেনশন। পিছনে যে সাসপেনশনটি রয়েছে এই সাসপেনশনটি হচ্ছে মনোশক সাসপেনশন। এবং এই বাইকটিতে টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। পিছনের টায়ারটির সাইজ 140 এবং রিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চ রিম এবং সামনের টায়ারটি হচ্ছে 100 সাইজের একটি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং সামনের রিমের সাইজটিও 17 সাইজের। এই বাইকটিতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, টিএফটি মিটার, কুইক শিফটার, গিয়ারের জন্য কুইক শিফটার রয়েছে। এবং এই বাইকটিতে আসলে ইয়ামাহা এই বাইকটিতে যত কিছু দেওয়া যায় সব আপডেটেড ফিচার দিয়ে দিয়েছে, মানে এক কথায় বলা যেতে পারে ফুল লোডেড। সো আমরা এখন এই বাইকটি স্টার্ট করব, আমরা দেখব এই বাইকটির সাউন্ড কেমন। সো দেখতেই পাচ্ছেন এই বাইকটির সাউন্ড যথেষ্ট স্মুথ। আসলে ইয়ামাহা অলওয়েজ ইয়ামাহা নিয়ে আসলে বলার কিছু নেই। আর ইয়ামাহার এই বাইকটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ বাইক বাংলাদেশের বাজারে। R15M আমি দেখি না এই বাইকের চাইতে বেস্ট ফিচার কোনো বাইকে আছে কিনা আমি আসলে জানি না, আমার জানা নেই। সো এই বাইকটি যারা নিতে চান আপনারা বাইকটি নিতে পারেন। অলওয়েজ সেফটি মেনটেন করতে হবে, সেফটির বিকল্প বাইকারদের জন্য কিচ্ছু নেই। আসলে আমরা যখন মোটরসাইকেল রাইড করি, এটি একটি 2 চাকার বাহন, অবশ্যই ফুল ফেস হেলমেট অলওয়েজ পড়তে হবে। অলওয়েজ আমরা যেখানে যাই, বাজারে যাই অথবা ঘুরতে যাই, পার্কে যাই, অফিসে যাই, না আমি হেলমেট নিচ্ছি না কাছাকাছি, বাট এই কাছাকাছিতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আমার হাতে যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এক্সোর ব্র্যান্ডের একটি এক্সোরের প্রিমিয়াম ফুল ফেস হেলমেট দেখতে পাচ্ছেন। চমৎকার এই হেলমেটটি, এটি আমার হাতে রয়েছে। আমি হেলমেটটি পরে আজকে একটি রিভিউ করছি এবং আমি যেই জ্যাকেটটি পরেছি, জ্যাকেটটি হচ্ছে অ্যালপেনস্টারের একটি রাইডিং জ্যাকেট দেখতে পাচ্ছেন। সো এবং আমার হাতে যেই গ্লাভসটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি প্রিমিয়াম মানের একটি গ্লাভস। সো এই সব কিছুই কিন্তু আমাদের জর্ডান বাইক স্টেশনে পেয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি থাই ব্যাগ রয়েছে। আসলে বাইকারদের জন্য সবসময় পকেটে হাত দেওয়া, মানি ব্যাগ বের করা, আসলে এই জিনিসগুলো একটু ঝামেলা হয়ে যায়। সো এইসব কারণে আমরা কিন্তু একটি থাই ব্যাগ ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট রয়েছে, আমার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং রয়েছে আমার চাবি থেকে আরও অনেক কিছু, কার্স অনেক কিছু রয়েছে। সো এই ধরনের থাই ব্যাগ কিন্তু আমরা ইউজ করতে পারি যে কোনো সময়, যে কোনো রাইডের জন্য। সো অলওয়েজ আপনারা সেফটি গিয়ারের বিকল্প কিছু হতে পারে না এবং এই সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন জর্ডান বাইক স্টেশনে। জর্ডান বাইক স্টেশনে কেউ যদি আসেন বাইক কিনতে, সে বাইক কিনতে পারবেন, হেলমেট কিনতে পারবেন, রাইডিং জ্যাকেট, রাইডিং বুটস, রাইডিং গিয়ার, হ্যান্ড গ্লাভস,
এভরিথিং পাবেন। তো ওভারটেকিং নিয়ে যদি কথা বলতে যাই, ওভারটেকিংয়ের জন্য এই বাইকটি একটি সুপার বাইক হতে পারে, কজ এটার মধ্যে মানে যে টর্ক রয়েছে, যে পাওয়ার রয়েছে, মোর অ্যান্ড মোর। অযথা পাওয়ারের মিসইউজ করবেন না, স্পিডের মিসইউজ করবেন না, প্রয়োজনীয় স্পিড করা যেতেই পারে। আমি আগেও বলেছি এই বাইকটিতে সামনে রয়েছে ইউএসডি সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন, এবং এর ব্রেকিং সিস্টেম হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, এবং এখানে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, টিসিএস রয়েছে, টিসিএস ব্রেকিং। আমি যতবারই ব্রেক করেছি যে কোনো সিচুয়েশনে আমি আসলে খুব মজা পাচ্ছি ব্রেক করে, কোনো ধরনের ব্রেক পেতে হচ্ছে না। 2025 সালে এসে যারা আপডেট মোটরসাইকেল কিনতে চাচ্ছেন, আপডেটেড ফিচারের কোনো বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য আসলে R15M হতে পারে তাদের জন্য পারফেক্ট বাইক। এবং যারা ইয়াং বাইকার রয়েছেন, যারা তরুণ প্রজন্মের বাইকার, তাদের জন্য আসলে R15 আসলে একটি পারফেক্ট বাইক হতে পারে। এই বাইকটি চালাতে আমাকে একদমই ব্যাক পেন পেতে হচ্ছে না। পিছনে যে পিঠের যে ব্যথাটা, বা R15 ভার্সন 3-তে যেমন আসলে পিঠে একটা টান লাগে, বেশি অ্যারো মুডে চালাতে হয়, আসলে এই বাইকটা টোটালি ডিফারেন্ট। তো ওভারঅল আমরা এই বাইকটিতে কি পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে এখন কথা বলবো। আমরা বেশ কিছুক্ষণ এই বাইকটি রাইড করেছি এবং এই বাইকটিতে আমরা বেশ কিছু ফিচার দেখেছি। এর ব্রেকিং, এর পারফরমেন্স, এর স্পিডিং সব কিছু একদম সুপার ডুপার। সো কাদের জন্য এই বাইকটি এবং কাদের জন্য নয়, এই বিষয়টা নিয়ে আমরা যদি কথা বলি, যারা স্পিডিং পছন্দ করেন, যারা হাইওয়েতে রাইড করেন এবং যাদের ব্রেকিং সিস্টেম খুব আপডেট দরকার এবং মাঝে মাঝেই যাদেরকে হাইওয়েতে যেতে হয়, তাদের জন্য আসলে এই বাইকটি একটি সুপার ডুপার বাইক হতে পারে। যারা সিটিতে রাইড করেন এবং যাদের স্পিডিং প্রয়োজন হয় না বা ওভারটেকিং যাদের প্রয়োজন হচ্ছে না, তারা আসলে এই বাইকটি তারা না নিলেও পারেন। তো জর্ডান বাইক স্টেশনে এই বাইকটির প্রচুর পরিমাণে স্টক রয়েছে। যারা R15M আইকনিক পারফরমেন্সের ইন্ডিয়ান BS7 ইঞ্জিনের বাইক খুঁজছেন, চলে আসেন জর্ডান বাইক স্টেশনে। আমরা কিন্তু একেবারেই পাইকারি দামে আমরা বাইক দিচ্ছি এবং বাইকের সাথে একটি আকর্ষণীয় হেলমেট একদম ফ্রি থাকছে শুধুমাত্র জর্ডান বাইক স্টেশনে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে। আমরা যদি আমাদের শোরুম নিয়ে কথা বলি, আমাদের লোকেশনটি হচ্ছে ধোলাইপাড় যাত্রাবাড়ি মেইন রোডে পদ্মা ফুয়েল পাম্পের সাথে জর্ডান বাইক স্টেশন। যারা পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে ঢুকছেন, একেবারে এক্সপ্রেস হাইওয়ে শেষ প্রান্তে হাতের ডান পাশে পদ্মা ফুয়েল পাম্প, ফুয়েল পাম্পের সাথে আমাদের শোরুম জর্ডান বাইক স্টেশন। এবং যারা ঢাকার ভেতর থেকে মেয়র হানি ফ্লাইওভার হয়ে ঢাকায় ঢুকছেন, তারা ধোলাইপাড় মোড়ে পদ্মা পাম্পের সাথেই আমাদের শোরুমটি দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং বিদায় নেওয়ার আগে আমি আরও কিছু জিনিস বলে যাচ্ছি। অবশ্যই অলওয়েজ ফুল ফেস হেলমেট পরে বাইক চালাবেন। দেখতেই পাচ্ছেন আমরা আজকে রাইড করেছি, আমাদের সাথে যে হেলমেটটি ছিল এক্সোর ব্র্যান্ডের প্রিমিয়াম একটি ফুল ফেস হেলমেট। হেলমেটটি আসলে চমৎকার, খুবই কমফোর্টেবল এবং আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এবং এই হেলমেটটির ভিতরে কিন্তু পিনলক রয়েছে সানভাইজার সহ অনেক ধরনের ফিচার কিন্তু এই হেলমেটটিতে ছিল। এবং আমার সাথে যে জ্যাকেটটি দেখতে পাচ্ছেন অ্যালপেনস্টারের একটি রাইডিং জ্যাকেট, এটি আসলে খুবই কমফোর্টেবল এবং খুবই সেফটি। এবং সাথে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগটি হচ্ছে থাই ব্যাগ। আমাদের বাইকারদের জন্য টুকটাক অনেক জিনিসপত্র আমরা ক্যারি করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ধরনের ব্যাগ থাকলে আমাদের নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। সো এবং আমার হাতে যেই গ্লাভসটি দেখতে পাচ্ছেন, এটি একটি খুবই প্রিমিয়াম মানের ফুল গ্লাভস। এই ধরনের অনেক ধরনের গ্লাভস কিন্তু আমাদের জর্ডান বাইক স্টেশনে অ্যাভেলেবেল আছে। সো চলে আসুন জর্ডান বাইক স্টেশনে, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে জর্ডান বাইক স্টেশন, আমাদের ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।